আপনি যদি সাহস করে একবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তাআলা 10 বার আপনাকে বাঁচানোর পথ খুলে দিবে। এখন আপনি চান আল্লাহর কাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, কবার পড়ছেন সকাল থেকে? আমি তো বহুবার পড়ছি। আউযু বিল্লাহি মিন ফিতনাতিন নিসা, আল্লাহ নারীর ফিতনা থেকে আমাকে হেফাজত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো, কারণ শয়তান হলো আমার সবচেয়ে বড় শত্রু। শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু। সুতরাং শয়তানের সঙ্গে কোনো ঐক্য, কথা বুঝেন তো? শয়তানের সঙ্গে কোনো আপোষ আছে? শয়তানের সঙ্গে কোনো আপোষ নাই। শয়তানের কাজ যারা করবে তাদের সঙ্গে কোনো আপোষ নাই, মনে থাকবে ইনশাআল্লাহ। যদিও বাংলাদেশে এক বিরাট পীর সাহেব বলছিল আমরা শয়তানের সঙ্গে ঐক্য করব, তথাপিও জামাত ইসলামের সঙ্গে ঐক্য করব না। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝেন তো? উনি যত বড় পীর হোক, উনি যেহেতু শয়তানের লোক ঐক্য করবো কইছে, তাহলে উনি কি শয়তানের হয়তো মামাতো ভাই নয়তো খালাতো ভাই? কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে, বলেন আমিন। শাওয়ালের প্রথম জুমায়, এবং প্রথম মানে দ্বিতীয় দিনে আমাদের শাওয়ালের জুমাটা, আলহামদুলিল্লাহ। তো রমজানের ইমেজ কিন্তু আমাদের কাটে না এখনো সকালবেলা আজকে খাইতে গিয়ে মানে পানি খেতে, নাস্তা খাইতে বারবার একটু হোঁচট খেতে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে? কেমন কেমন মনে লাগছে? মনে হচ্ছে রোজা রোজা বাবা। আলহামদুলিল্লাহ, রোজাদারদের জন্য এভাবে এক সপ্তাহ এক মাস এভাবে চলবে। শুধু এক মাস নয়, আমরা ইনশাআল্লাহ আগামী রমজান পর্যন্ত যাতে করে আমরা এইভাবে যতগুলো হারাম থেকে আমরা রমজানে নিজেকে দূরে রেখেছি, আগামী রমজান আসা পর্যন্ত ইনশাআল্লাহ এই গোটা 11 মাস আমরা সকল হারাম থেকে নিজেকে রক্ষা করতে চেষ্টা করব। আরশের মালিক তুমি কবুল করে নাও, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এখন একটি ফরজ আমাদের থেকে বিদায় নিয়েছে। সেই ফরজটা ছিল রমজান। ফরজের নাম ছিল কি? রমজান বিদায় নিয়েছে। এখন ফরজের পর আমাদের কাজ কি? আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, ওই তেলাওয়াতের মাঝে, ওই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন ফরজ থেকে তুমি উদ্ধার হবে, ফরজ কাজ যখন তোমার শেষ হবে, তখন তুমি কিছু নফল কাজের মাঝে লেগে যাও। কিছু নফল কাজের মাঝে তোমরা লেগে যাও। মাস চলছে শাওয়াল। শাওয়াল হলো হজের 3 মাসের প্রথম মাস। হজের মাস কয়টি? 3টি। শাওয়াল, যুলকায়দা, যুলহজ, অর্থাৎ বাংলাতে আমরা বলি শাওয়াল, জিলকদ, জিলহজ। এই মাসের 3 মাসের প্রথম মাসটা হলো শাওয়াল মাস। শাওয়াল শব্দের অর্থ কি? শাওয়াল শব্দের অর্থ হলো উন্নত হওয়া, উন্নত শিখরে পৌঁছা, পূর্ণতা লাভ করা, ফাল্লা ভারী হওয়া। শাওয়াল শব্দের আর অনেকগুলো অর্থ রয়েছে। মাইক নাই? এবার শাওয়াল শব্দের অনেকগুলো অর্থ রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা এই মাসের আমলের মাধ্যমে আমরা আমাদের নেকের পাল্লাকে ভারী করতে হবে। আমরা আমাদের ছুটে যাওয়া যে সমস্ত আমলগুলো আছে, ওটা দিয়ে আমাদের আমলগুলোকে আমরা পূর্ণতা আনতে হবে, আর এর মাধ্যমে আমার পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আল্লাহ বলেছেন ফাইদা ফারাগতা, যখন ফারাগ হবে, যখন তুমি ফরজ কাজ থেকে ফারেক হবে, অবসর নেবে, তখন তুমি এটা মনে করো না যে 1 মাস তো সারছে, এখন একটু বাকি 11 একটু শুশু খাই না, ওই সুযোগ নাই। এখন যখন তুমি ফারেক হয়েছো ফরজ থেকে, তখন তোমাকে কিছু কাজ আছে, যে কাজগুলো আমরা রমজানে প্রায় 10টি কাজ করেছিলাম। যে আমরা কোরআন তেলাওয়াত করেছি রমজানে, বেশি বেশি কি করছি?
কোরআন তেলাওয়াত করেছিলাম, আমরা জিকির আজকারে ছিলাম, আমরা নফল নামাজে মশগুল ছিলাম, আমরা দান সৎকায় ব্যস্ত ছিলাম, আমরা সত্য কথা বলেছিলাম, মিথ্যা থেকে আমরা নিজেকে রক্ষা করেছি। এবং আমাদের পঞ্চ ইন্দ্রিয় বুঝেন তো? চোখ, নাক, কান, ত্বক, মুখ, এভাবে 5টা ইন্দ্রিয় আছে। এই মানুষের মৌলিক যে পঞ্চ ইন্দ্রিয়র হিসাব আল্লাহ তাআলা নেবেন। এই পঞ্চ ইন্দ্রিয়কে আমরা যাবতীয় গুনাহ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করেছি। আমরা মিথ্যা গীবতকে পরিহার করেছি, আমরা হারাম বর্জন করেছি। 9 নাম্বার ছিল আমরা রবের সন্তুষ্টির জন্য প্রতি মুহূর্ত আমরা চেষ্টা করেছি। আর 10 নাম্বার ছিল আমরা জান্নাত পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছিলাম আল্লাহর কাছে। এই 10টি কাজ আমরা রমজানে করেছি। তো 10টি কাজ রমজানে গেছে, শাওয়াল মাসে আমরা 10টি কাজ করব। কয়টি কাজ? 10টি কাজ। আমার সময় যতটুকু হবে ইনশাল্লাহ আমি আলোচনা করব ইনশাল্লাহ। তো শাওয়াল মাসে আমার প্রথম কাজ হবে আমি দোয়া ও প্রার্থনায় লেগে থাকি। আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা আমরা লেগে থাকব। অর্থাৎ মুমিন ব্যক্তি যেমন করে রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করছে, সুযোগ পাইলে দোয়া করছে, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আল্লাহ আমার দোকানের বরকত দাও, আল্লাহ আমার চাকরিতে তরাক্কি দান করো, আল্লাহ আমাকে একটা সুন্দর বিবির ব্যবস্থা করে দাও। যে পাইছে সে সুযোগ মতো কিন্তু এই দোয়াগুলা করছি না? আবার আল্লাহ আমার সন্তানদেরকে বিপদ থেকে রক্ষা করে। এভাবে আমরা যখনই পেরেছি তখন আমরা বিভিন্ন দোয়াতে মশগুল ছিলাম। সুতরাং রমজানে যেভাবে দোয়া ও প্রার্থনায় লেগেছিলাম, এই মাসেও আমাকে 10টা কাজের প্রথম কাজ হবে আমি দোয়াতে মশগুল থাকবো। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা রমজানে যেমন করে আমার হৃদয়কে তুমি প্রসারিত করেছ, আমার হৃদয়কে তুমি হেদায়েতের কন্ট্রোলের মাঝে তুমি রেখেছ, তোমার সম্পূর্ণ ছত্রছায়া আমি ছিলাম। আল্লাহ গো, তুমি আমাকে অন্য মাসগুলো তো ও বাবা আমারকে তুমি কন্ট্রোলে রাখো, আমার কলবকে তুমি গুণামুক্ত রাখো, বাকি সময়টা যাতে করে তোমার সন্তুষ্টির মাঝে কেটে নিতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও। এজন্য এই দোয়াটা বেশি করবেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ হেদায়েত তুমি আমাকে দিয়েছ, হেদায়েতের পর আমার এই হৃদয়কে আবার গোমরাহি করো না। যদি গোমরাহি হয়ে যায় তাও তো আমি তো ধ্বংসকারীদের মাঝে অন্তর্ভুক্ত হয়ে যাব। ওগো মালিক, তুমি আমাকে হেদায়েতের উপরে রাখো, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি আমাকে হেদায়েতের উপরে রাখো। বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন বান্দা দোয়া করো, কবুল করে নিবে কে? উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি শুধু দোয়া করে ছেড়ে দাও, আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। কালকে বলছিলাম না আল্লাহর ভালোবাসা কতটুকু, বলেন? মাশাআল্লাহ। মনে রাখতে হবে আল্লাহ তাআলা মারান ইসমাইল সাহেব সামনে চলে এলেন। আল্লাহ তাআলা আমরা শুধু দোয়া করতে দেরি, কবুল করতে দেরি। এখন আমি যে অসহ্য হয়ে যায়, আমি যদি মনে করি যে ফিলিস্তিনের জন্য দোয়া করতে 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 আজ থেকে 20 বছর, আমি যখন কামেলে পড়ি 2001 সনে, আমি কামেল ফারেক, ওই সময় দেখছি দোয়া করছি ফিলিস্তিন আফগানের জন্য। দোয়া চলতেছে, এখনো চলতেছে। এখনো কি ওই দেশের যুদ্ধ বন্ধ আছে? তো তারা কিন্তু অসহ্য হন নাই, তারা কিন্তু জিহাদ চালিয়ে যাচ্ছে। তারা একবারও বলেন না আল্লাহ তুমি কি আমাকে দেখো না, তুমি কি আমাদেরকে দেখো না, তারা এটা বলে না, বরঞ্চ তারা স্বাচ্ছন্দ্যে তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিরক্ত হয়ে যাচ্ছি, আল্লাহর এত দোয়া করি, তুমি যদি একটু ফিলিস্তিনের জন্য একটু রহমত নাযিল করতে পারো না, বদরের মতো যদি তুমি ফেরেশতা নাযিল করতে পারো না। আল্লাহর কথা হলো অসহ্য হয় না, খবরদার অসহ্য হয় না, দোয়া করতে থাকো। হয়তো দুনিয়াতে পাবে, নত বেশক অবশ্যই তুমি পরকালে ওটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা দোয়াও আমি তোমার জন্য বাদ দিব না। আর যখন পরকালে পেয়ে যাবে তখন ভাববা আফসোস, দুনিয়াতে না হয়ে যদি সবগুলো আমি পরকালে পেতাম। কারণ আমার বন্ধু চলে গেছে জান্নাতুল ফেরদাউসে, আমি রয়ে গেছি জান্নাতুল নাঈমে। তখন আমি আফসোস করবো, আরে আরেকটু যদি সুবহানাল্লাহ একটু বাড়াই দিতাম,
দোয়া একটু বাড়াই দিতাম। যদি নফল নামাজ 2 রাত বাড়াই পড়তাম, তাহলে তো আমি বন্ধু যেখানে গেছে আমি ওইখানে পৌঁছে যেতাম। কথা বুঝেন না? এজন্য দোয়া চালিয়ে যেতে হবে। হ্যাঁ, পয়েন্টগুলো বেশি আলোচনা করলে সবগুলো বলা যাবে না। দ্বিতীয় পয়েন্ট হলো আল্লাহর প্রতি ভয় করার জীবন যাপনের সিদ্ধান্ত নিতে। রমজানে কাকে ভয় করেছি? সামনে পানির গ্লাস, এই বোতলেই ফেলছি, ইচ্ছা করলে খেতে পারতাম না। শরবত, ওই যে বাড়িতে দোকান ধরে, ইচ্ছা করলে একটা কোল্ড ড্রিঙ্ক ইউজ করতে পারতো, খেতে পারতো, কিন্তু খাইছে? কাকে ভয় করছে? সুতরাং রমজানে আল্লাহকে ভয় করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তাআলা, তোমাকে ভয় করে খেলাম না, অনুরূপভাবে রমজানের বাইরে শাওয়াল থেকে আরেক রমজান পর্যন্ত যত রকমের হারাম জিনিস আমার সামনে আসবে, রব্বুল আলামিন আমাকে সকল হারাম থেকে আমাকে দূরে রাখো। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। তাহলে ভয় করার সিদ্ধান্ত আমাকে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা, তুমি আমাকে ভয় করো, তোমার চলার পথটা আমি সহজ করে দিব, তোমাকে আমি পেরেশানির জীবন থেকে মুক্ত করে দিব, তোমাকে আমি হালাল খাওয়ায় ছাড়বো। সুবহানাল্লাহ। হারাম পথে তোমাকে আমি নিব না। অনেকে হারাম পথে ইনকাম করতে চায়, আবার অনেকে চায় আল্লাহ আমাকে অল্প অল্প খাওয়ায়, কিন্তু হারামের দিকে নিও, কারণ হারামে আরাম নাই। আসেনি বলেন? মাঝে মাঝে হারামে আরাম হয়, তবে কিন্তু পরবর্তীতে ওটার সুল বেশি হয়, ঠিক না? আপনার দুনিয়া শেষ, পরকালে শেষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ও দুনিয়ার মানুষ, ও গোলাম, আমাকে রমজানে ভয় করেছিস, আমি তোকে না খাওয়াই রাখিনি, আমি তোমাকে হাজার রকম দিয়ে তোকে ইফতার করাইছি, সেহরি খাওয়াইছি, সুন্দর করে তোর একটি মাস চালাইছি, আমি তোমাকে সুন্দর পথের ব্যবস্থা করে দিব যদি আমাকে ভয় করিস। যদি আমাকে ভয় করিস, তাহলে বাকি জীবন তোর গোটা জিন্দেগির ভার আমি হাতে নিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, এবং তোকে উন্নত মানের রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য ভয় করব কাকে? পারবো তো ইনশাআল্লাহ? শত পরীক্ষার মাঝে ভয় করতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের সাথে আল্লাহ আমাকে কবুল করে নিক, বলেন আমিন। 3 নাম্বার হলো শয়তানকে এড়িয়ে চলতে হবে। আল্লাহর নবী বলেছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিনার রমাদান সুফিদাতিশ শায়তান ওয়া মুরদাতিল জিন ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজানে যখন প্রথম রাতটা এসে যায়, আল্লাহ তাআলা শয়তানকে এভাবে বেঁধে ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে ফেলে, বঙ্গোপসাগরে নিক্ষেপ করে, ওইখানে থাকতে 1 মাস, খবরদার আসবে না। তারপরেও তো কিছু চলে না? ওটা হলো ওই কেয়ারটেকার দেখতে রাখি গেছে, তখন আর কিছু জিন শয়তান থাকে না, তখন মানুষ শয়তান শুরু করে কাজ। নাহলে পর্দার ভিতরে ঢুকে খায় কে? জিনে খায় নাকি মানুষ খায়? কে খায়? কথা বুঝেন না? তাহলে রমজানে যে সকল মানুষ বান্দরামিয়া শয়তানি করব, মনে করবেন এগুলো 1 নাম্বার শয়তান, এগুলো আসলে বান্দর, আসলে শয়তানি। কারণ হেদায়েতের মাসে যদি হেদায়েত না থাকে তার কপালে, তার মতো পোড়া কপাল আর কেউ। কথা বুঝেন না? রহমতের মাঠ ছিল। এজন্যই অগুল্লিকাত আবওয়াবুন নার, বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের সকল দরজা আল্লাহ রাব্বুল আলামিন রমজানে খোলা রাখেন। তাহলে শয়তান শাওয়ালের চাঁদ উঠার পরে সে আবার চলে আসছে, মানুষকে আবার ধোঁকা দেওয়ার মতো সম্পূর্ণ তার সকল পরকাজ চলছে। আমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে, আমাকে রবের কাছে বারবার বলতে হবে, আল্লাহ তাআলা তুমি আমাকে শয়তানের
ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। আপনি যদি সাহস করে একবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তাআলা 10 বার আপনাকে বাঁচানোর পথ খুলে দিবে। এখন আপনি চান আল্লাহর কাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, কবার পড়ছেন সকাল থেকে? আমি তো বহুবার পড়ছি। আউযু বিল্লাহি মিন ফিতনাতিন নিসা, আল্লাহ নারীর ফিতনা থেকে আমাকে হেফাজত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। কারণ শয়তান হলো আমার সবচেয়ে বড় শত্রু। শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু। সুতরাং শয়তানের সঙ্গে কোনো ঐক্য, কথা বুঝেন তো? শয়তানের সঙ্গে কোনো আপোষ আছে? শয়তানের সঙ্গে কোনো আপোষ নাই। শয়তানের কাজ যারা করবে তাদের সঙ্গে কোনো আপোষ নাই, মনে থাকবে ইনশাআল্লাহ। যদিও বাংলাদেশে এক বিরাট পীর সাহেব বলছিল আমরা শয়তানের সঙ্গে ঐক্য করব, তথাপিও জামাত ইসলামের সঙ্গে ঐক্য করব না। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝেন? তো উনি যত বড় পীর হোক, উনি যেহেতু শয়তানের লোক ঐক্য করবো কইছে, তাহলে উনি কি শয়তানের হয়তো মামাতো ভাই নয়তো খালাতো ভাই। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে, বলেন আমিন। আপনারা মানুষ শুনেন নাই কথাগুলো? মাশাআল্লাহ, চোখ কান খোলা রাখবেন, সবসময় খোলা রাখবেন, তাহলে আলোচনা করতে সহজ হবে। তাহলে আমরা বলতে হবে বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। এই দুনিয়ার মানুষ, আমার গোলাম শুন, শয়তান তোর চিরশত্রু, কখনো বন্ধু নয়। ও যে এক লোক নামাজ পড়ে না, যে নামাজ পড়ে সব শুরু। এখন একদিন শয়তান তাকে ফজরের জামাতে আসতে দেয় না, হাত পা চিবি চাবি কোনো রকম ঘুমায় রাখছে, ঘুমায় থাক। সেই ফজরের জামাতে আসতে পারে নাই। এখন যখন চোখ মেলে দেখলো কি 5টা-15 মিনিটের জামাত, ফজরের জামাত, আমি তো আসতে পারলাম না, এখন কি করছো? সে তো আল্লাহর গোলাম, সে উঠে কাজা পড়ে আল্লাহর কাছে দিছে কান্দা, প্রচুর পরিমাণে কান্দা, আল্লাহ আমার জীবনে কখনো ফজরের জামাত ছুটে নেই, মালিক আমাকে মাফ করে দিও। তো এইভাবে এনে বিনে কানলে আল্লাহ বুঝে তাকে ফজরের জামাত সওয়াবটি সে ঘরে বসে পাইতে পারে না? পারে কিনা? আরে জবাগুনি কথা বলেন, পারে কিনা? পুরস্কারটা আল্লাহ দিবে। এবং সে বাড়তি কিছু নেক কাজ করছে। পরের দিন সকালবেলা আবার ফজরের সময় হয়েছে, এখন শয়তান আসে বলতে যাই উঠ 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 উঠ। তুই কে? আমি তো শয়তান। কি হয়েছে? তোর ফজরের জামাতের সময় হয়েছে, খুব ঘটনা কি? শয়তান তো কখনো ভালো কাজ চায় না। আরে গতকাল তোর ঘুমায় রাখে, আমি যে সমস্যা আমার হয়েছে, তুই যে স্থানে পুচ্ছ আমার বদলে তুই আগের দরে থাক, আগের হতে থাক, আর তোর বাড়ানোর দরকার নাই। বলে না সুবহানাল্লাহ। কারণ শয়তান আসলে আমার চিরশত্রু, সুতরাং শয়তানের সঙ্গে আমাদের কোনো ঐক্য নাই। 4 নাম্বার হলো নামাজ ও জামাত ত্যাগ না করা। রমজানে যখন মসজিদ থেকে আজান হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দারে নামাজের দিকে আয়, বান্দা তুই কল্যাণের দিকে আয়। বলেন না সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আজানে কি বলে বুঝেন? হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ মানে কি? কল্যাণের দিকে আসো, মানে এখানেই কল্যাণ তোমার। তুমি ব্যবসায় আছো, এখন তোমার ব্যবসার কল্যাণ নয়, এখন না মসজিদে আজান হয়েছে, মসজিদে নামাজের কাতার বন্দী হও, এটাই তোমার কল্যাণ। এই জন্য মক্কা মদিনায় যখনই আজান হয়, লাখো কোটি টাকার সোনার গয়না পড়ে আছে, দৌড়ে গিয়ে জামাতে হাজির। সুবহানাল্লাহ। ইসলাম এসেছে কোত্থেকে? মক্কা মদিনা থেকে, নট ইন্ডিয়া থেকে। আসছে কোত্থেকে? মক্কা মদিনা থেকে ইসলাম এসেছে। প্রিয় ভাইরা আমার, এজন্য নামাজ ও জামাত ত্যাগ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বারবার বলেছেন হাফিজু আলাস সালাওয়াতিল উস্তা, হাফিজু আলাস সালাওয়াতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। ও আমার গোলাম বান্দারা, তোমরা আমার নামাজগুলার হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। বলেন না সুবহানাল্লাহ। নামাজের হেফাজত করো। যার নামাজ নাই তার কিচ্ছু নাই।
তুমি নামাজ ছাড়া যদি ইসলামী আন্দোলন করো কোনো কাজ হবে? নামাজ ছাড়া যদি তুমি তাবলিগি জীবন সারা জীবন কাটাও কোনো কাজ হবে? নামাজ ছাড়া যদি তুমি পিসাবের পিছনে হরিবল করো কোনো কাজ হবে নাকি? সুতরাং আগে নামাজ, পরে সব কিছু ঠিক কিনা কর। এই জন্য সাইয়েদনা ওমর বলেছেন, মুসনাদে আব্দুর রাজ্জাকের 2038 নম্বর হাদিস, আমি এবারত বলছি না, হযরত ওমর ফারুক বলেন যে যে নামাজের হেফাজত করলো সে দ্বীনের হেফাজত করলো। সুবহানাল্লাহ। যে নামাজের হেফাজত করলো সে দ্বীনের হেফাজত করলো। যার নামাজ নাই তার দ্বীনও নাই, যার নামাজ নাই তার দ্বীনও নাই। আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমিন। 5 নম্বর হলো কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি। রমজানে কোরআন নাজিল হয়েছে, এই জন্য শুধু রমজানে কোরআন তেলাওয়াত করবো, বাকি মাসে করবো না এমনটা। রমজানে যেমন করে কোরআন তেলাওয়াত করেছি, অনুরূপভাবে রমজানের বাইরেও কোরআন তেলাওয়াত করলে সওয়াব দিবে না নাকি না দিবে? সওয়াব দিবে না? এজন্য আমি তো প্রায় সময় নবীজির ওই হাদিসটা বলি যে কুল্লু আমালিন ইবনে আদামা ইউযাইবুল হাসানাতু বিআশরি আমসালি ইলা 700। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী riwayat, নবীজি বলেছেন না যে বনি আদমের প্রত্যেকটা নেক কাজ আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে কোথায় নেয়? আর ওইদিকে তাকান কেন, এদিকে তাকান। 10 থেকে 700। আমি নির্দিষ্ট সময় আমি বন্ধ করে দিলাম, আমার বারবার ঘড়ি দিয়ে থাকলে আমার বিরক্তি লাগে। তাহলে 10 থেকে 700 নেক পর্যন্ত বাড়ায় দেয় কে? তাহলে রমজানে আমি যদি 700-র বাইরে নেক পাই, আল্লাহ তাআলা আমাকে প্রত্যেকটা হরফের বিনিময়ে যদি আমি রমজানের বাইরে 700 নেক পেয়ে যাই, আমাকে ধরে রাখার মতো দুনিয়ার কোনো শক্তি আছে কারো? আমাকে ধরে রাখতে পারবো? আলহামদুলিল্লাহ। আমি কোথায় পৌঁছে যাব? জান্নাতের উচ্চ শিখরে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। যদি কোরআন তেলাওয়াত না করে, আল্লাহ রাব্বুল আলামিন জঘন্য একটা কথা বলেছেন সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা শুধু রমজানে কোরআন তেলাওয়াত করেছো, বাকি 11 মাস কোরআন তেলাওয়াত করো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরকালে অন্ধ করে তুলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ বলা হয় না, আরো জোরে কোন। আল্লাহ অন্ধ করে তুলবো যদি আমরা কোরআন তেলাওয়াত না করি। কোরআনের সঙ্গে আমার সম্পর্ক যদি রমজানের বাইরেও না থাকে, কোরআনের সঙ্গে আমার সম্পর্ক এভাবে থাকতে হবে, এভাবে থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ? তাহলে কোরআন আপনার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে। আর কোরআনের সুপারিশ যদি আমার জন্য হয়ে যায়, বেশক আমি জান্নাতে। সুবহানাল্লাহ। কারণ কোরআনের কথাগুলো কার? আল্লাহর কথার বাইরে উত্তম কথা আর আছে? আর সত্য কথা, আল্লাহর কথার চাইতে সত্য কথা আর কোনো কিছু আছে? শুধু আল্লাহর কথাগুলোই সত্য কথা। এটা আমাকে তেলাওয়াত করতে হবে আমার মৃত্যুর আশা পর্যন্ত। তাহলে আল্লাহ পারবো ইনশাআল্লাহ। কেমন? বিষ্ণুনবী বলেন যে নবীজি কিন্তু আপিল করবেন কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ নবী বললেন, ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমার কওম, আমার সম্প্রদায়, আমার উম্মতরা কোরআনকে ছেড়ে দিয়েছে। তো নবীজি এই কথা যদি বলে ফেলে আর কোরআন যদি আমার বিপক্ষে রায় দেয়, তাহলে আমার বাঁচার কোনো পথ নাই, আমার বাঁচার কোনো পথ নাই। সুতরাং আমি কোরআনের সঙ্গে মিলে থাকবো ইনশাআল্লাহ। কোরআনের আন্দোলনের সঙ্গে থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ? কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। অনেকে জবাব খুলেন। তাহলে কোরআনের সঙ্গে আমরা লেগে থাকবো ইনশাআল্লাহ। বলেন আমিন। আল্লাহ কবুল করেন আমিন। 6 নাম্বার হলো অধিক পরিমাণে জিকির আজগার করতে হবে, জিকির ও ফিকিরের সঙ্গে থাকতে হবে। রমজানে যেমন করে আমি দিনের বেলায় রাতের বেলায় বহুবার পড়তাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, পড়ছি না রমজানে? অনুরূপভাবে রমজানের বাইরে মানে আজকের এই মুহূর্ত থেকে আমি বাকি রমজান আসা পর্যন্ত এভাবে দোয়া ও ইস্তিগফারের মাঝে থাকতে হবে, দোয়া ও ইস্তিগফারের মাঝে থাকতে হবে। সহিহ মুসলিমের 597 নম্বর হাদিস, নবীজি বলেছেন যে ব্যক্তি রমজানের বাইরেও সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার,
আল্লাহু আকবার 33 বার। এরপরে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, যারা প্রতিনিয়ত প্রতিদিন নামাজের পরে এই দোয়াগুলো পড়বে, তার গুনাহ যদি সাগরের পানি পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার অনেকগুলো হাদিস আছে। আরেকটা হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ ইবনে হিব্বানের 5528 নম্বর হাদিস, নবীজি বলেছেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দৈনিক 100 বার পড়লো, দৈনিক শোয়ার আগে দৈনিক 100 বার পড়লো, তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ যদি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তা নিমিষে মাফ করে দিবে। আর ঈদগাহে আমি বলেছিলাম, আল্লাহ তাআলা দিনের বেলা হাত মেলে রাখে। ইয়াবসুতু সহিহ বুখারী রাওয়ায়াত, ইয়াবসুতু ইয়াদাহু, আল্লাহ তাআলা দিনের বেলা সন্ধ্যাবেলা হাত মেলে রাখেন। ও আমার বান্দারা, সারাদিন তোমরা কে কে কোন গুনাহ করছো, আমি ক্ষমার হাত দিয়ে তোমাদের সামনে হাজির, তোমরা কে ক্ষমা চাইবে আমার কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ। আবার সকালবেলা আল্লাহ আবার ইয়াবসুতু ইয়াদা, দোনো হাত এবার মেলে দেন, ও আমার বান্দারা, রাতের গহীনে চুপে চাপে কে কে গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য ক্ষমা চাইবো, জিকির আজকারের সঙ্গে থাকবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করবে। 7 নাম্বার হলো সৎসঙ্গ থাকা। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও উম্মতেরা, মুমিনেরা, আমাকে ভয় করো আর জমিনে ভালো লোকদের সঙ্গে থাকো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাকে ভয় করবা আর জমিনে কাদের সঙ্গে সম্পর্ক করবা? ভালো লোকদের সঙ্গে সম্পর্ক করবা, সুদীদের সঙ্গে নয়। এখন আপনার সঙ্গে কার সঙ্গে সম্পর্ক? আপনার বন্ধুকে, আপনার শ্বশুরকে, জামাইকে, কার সঙ্গে আপনার সম্পর্ক? কোন রাজনীতির কর্মী আপনি? একটু চোখ বন্ধ করে হিসাব নেন, আপনি জান্নাতি না জাহান্নামী। আল্লাহর কোরআনের কথা, কুনু মা'আস সাদিকিন। তুমি হয়ে যাও, তোমার সম্পর্ক গড়ে নাও সাদিকিনদের সঙ্গে, সত্যবাদীদের সঙ্গে তোমার সম্পর্ক করো। তার সঙ্গে নির্দিষ্ট কার? একবার কি খুলে দেখছেন? যদি খুলতেন তাহলে কি আপনার সুদী লোকের সাথে আপনার সম্পর্ক থাকতো? তাহলে আপনি কেমনে আপনার মেয়েকে আপনার সুদী কারবারির লোককে আপনি বিয়ে দিলেন, আপনার ছেলেকে বিয়ে দিলেন, আপনি বন্ধু পাতলেন, দাওয়াত দিয়ে খাওয়ালেন, সুদী, ঘুষি, তারপরে অসভ্য, অথর্ব, সন্ত্রাস, এই সকল লোক কি আপনার বন্ধু হতে পারে? আপনি কোন রাজনীতির কর্মী হয়েছেন? যে রাজনীতির কোনো কোরআনের সম্পর্ক নাই, তারা কি সত্যবাদী? তাহলে এটাকে হিসাব দিতে হবে না? সুতরাং বাকি একটা রমজান আসা পর্যন্ত আমার সম্পর্ক হবে সাদিকিনদের সঙ্গে। কে বলছে? পারবেন তো ইনশাল্লাহ? পারা যাবে তো ইনশাল্লাহ? তাহলে আর বাকি পয়েন্টগুলো শুধু বলছি। নফল রোজা রাখতে হবে। শাওয়ালের রোজা চলে আসছে, এই 6টা রোজা আমি খুতবায় বলেছি। মান সামা রমাদানা সুম্মা তাবাহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। বিশ্বনবী বলেছেন, যারা রমজান রোজা রাখলো এবং শাওয়ালের 6টা রোজা রাখলো, সে যেন গোটা বছর রোজা রাখতেছে। পারবো ইনশাল্লাহ? 9 নম্বর হলো হজ, দান করার অভ্যাস রাখতে হবে। 10 নম্বর হলো হজের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, একবার আমিন।